তামান্না আমাদের সাথে ভিডিও করতো, সে আর আমাদের সাথে ভিডিও করছে না। বিষয়টা হচ্ছে তার আম্মুই তাকে আমাদের কাছে দিয়েছিল ভিডিও করার জন্য। এখন কথা হচ্ছে, আপনি যখন অযোগ্যকে যোগ্য করে তুলবেন, দেখবেন সেই অযোগ্য ব্যক্তিটা যখন যোগ্য হবে। আসলে এখানে কথা হচ্ছে আপনার তামান্নার দোষ নেই। তামান্নার আম্মু আসছিল আমাদের বাসায়, এসে এসে এমন এমন কিছু কথা বলতে, যেগুলো হচ্ছে আমার একটু খারাপ লেগেছে। যে যাকে আমি মানে তুলে দিচ্ছি, যে তার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করি না। জুনাইদ আমাকে বললো যে, জুনাইদ আমাকে বলতেছে যে ভাই, কালকে আইসে প্রথমে আমাকে বলে কিরে পাগলা, জুনাইদকে পাগলা বলতেছে। দেন হচ্ছে এখানে সে আরো কিছু মানে আনলজিক কথা বলে, যেগুলো হচ্ছে আমাদের পছন্দ হয় নাই। তো তাকে বললাম যে, আমি এক কথায় বললাম যে আন্টি, আপনারা আপনাদের মতো থাকেন, যতটুকু হইছে ততটুকুই থাকুক, আমি এর বাইরে কিছু করতে পারবো না, আমি আমারটা বলে দিছি। তো এখানে কথা হচ্ছে তার আম্মু এসে বলছে অনেক কিছু, না বললি এখানে মানে তার মেয়েকে আমরা সাইনবোর্ড বানায় ফেলছি, এই সেই বিষয়টা হচ্ছে সবার বউ বানায় ফেলছো। সবার। কিন্তু এগুলো আসলে অভিনয়তে থাকে, আমরা তো আসলে তাকে রিয়েলিটি ভাবে কাউকে কিছু না। এখন কথা হচ্ছে যাই হোক, আবার তামান্নার এখানে কোনো দোষ নেই। কিন্তু ওর মানে তাও দরকার ছিল যে ও যে মানে যেখানে যাক, ওর মানে পরিবারের কাছে বলা দরকার যে আমি ওই জায়গায় যাইতেছি, ওর একটা সমস্যা কি, কিন্তু ও বলে হচ্ছে নাই। বাসায় কোথাও গেছে না গেছে, ওর নাকি ওর আম্মু যেটা কমপ্লেন করলো যে ও বলে আসতো না। পরে এই ভিত্তিতে হচ্ছে ওর আম্মু কালকে রাত্রে আমাদের বাসায় আইসা একটু মানে লাউড সাউন্ডে চিল্লাচিল্লি করে, যেগুলো হচ্ছে আমার বাসায় তো সিসি ক্যামেরা লাগানো। ওই সিসি ক্যামেরার মাধ্যমে এই কথাগুলো শোনার পরে আমার একটু খারাপ লাগলো, যে কি ব্যাপার, যারে আমি তুলে দিচ্ছি, যার জন্য আমি এত কিছু করতেছি, আহ, মানে হচ্ছে তামান্না মেয়েটার জন্য আমার আসলে একটু মায়া লেগেছে, কারণ তার হচ্ছে রিয়েলিটি বলতে তার বাবা নেই। তো ওইভাবে এসে অনেক কিছু বলে, ইমোশন ভাবে বলা হয়। তো বিষয়টা হচ্ছে, আপনি যার জন্য হচ্ছে ভালো কিছু করবেন, যখন শুনবেন তাকে আপনি ভালো কিছু করে দিচ্ছেন, তখন আবার যদি এটাও জানেন যে মানে খারাপ কোনো ইঙ্গিত পান তার কাছ থেকে, অবশ্যই আপনার মাইন্ডে খারাপ লাগবে। তো ওই দিক থেকে চিন্তা করে ভাবলাম যে এটা ভবিষ্যতের জন্য আমাদের জন্য খারাপ হতে পারে। এই যে জুনাইদ, যে ছেলেটা আমাদের কাছে আছে না, জুনাইদ একবারে নিম্নস্থল থেকে, সে আমি আলহামদুলিল্লাহ তাকে আমার জায়গায় এখনো সে আছে। সে, তার মা কখনো আমাকে কোনোদিন একটা ধমক দেওয়া পর্যন্ত কথা বলে নাই। আহ, মানে রেসপেক্ট তো রেসপেক্টই হোক। আসলে সম্মান জিনিসটা ছোট বড় সবাইকে করা যায়, তার হচ্ছে নৈতিকতা দেখে হচ্ছে সম্মানটা আসে। তো আমি আমার জায়গা থেকে তামান্নার জন্য করার চেষ্টা করেছিলাম, যেটা হচ্ছে আমি যখন বুঝতে পারি যে এটা আমার জন্য ভবিষ্যতে সমস্যা হবে, তো আমি হচ্ছে সুমাইয়ারাও বলতেছে যে তাকে নিয়ে ভিডিও করো না। মানে সবার তো, আমার টিমে যারা রয়েছে সবার তো একটা মতামত রয়েছে। তখন আমিও বাসায় ছিলাম না, ওই ছিল রুবেল, সুহেল, ওরা যারা ছিল। শাকিল আর কি কি বলছে জানো, একটু বলো। এই কইছে যে আমার মেয়েরে যে কই বলো। বলছে যে আমার মেয়েরে যে নিব, তাহলে আমার কাছে কি বললে নিত না? হুম। বুঝতেছে, আরো অবশ্যই। আরো মানে অনেক জোরে কথা বলতে চাইছে। এখন যে বইলে আমি সুজন একটা কথা সুজন বলি। ছেলেটার আমি ফোন দিই, এটাও বাটপার হয়ে গেছে, এটা আসুক, আসলে আমি একটা এটা ইয়েও করবো, এখন মানে আমি এরকম এখন ভাবে কথা বলতেছে। এখন কথা হচ্ছে, একজনের ফোন রিসিভ না করলে তাকে আপনি লিগেল ভাবে বাজে কথা বলতে পারেন না। সে হচ্ছে আহ, আপনি যখন সুজনকে ফোন দিচ্ছিলেন, সে হচ্ছে গাড়ি ড্রাইভ করতেছিল। আর আপনি, আর বিষয়টা হচ্ছে, আমার নাম্বারে যখন ফোন দিয়েছিলেন, তখন আপনার মেয়ে বলতেছে কল রিসিভ না করতে, এই সেই কত কিছু। তো আমাদের সাথে আরো লোক ছিল, আমরা যে ওইরকম ভাবে ছিলাম তাও না, মানে ঘোরার উদ্দেশ্যে যাওয়া, 300 ফিটের আরে উদ্দেশ্যে যে আমরা রওনা দিয়েছিলাম। সেদিন মারছে। এই সুফিয়ান। চলে আসো। কেলা সেদিন মারছে কি? তো আমরা আমরা আসলে 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তো আপনি বিষয়টা অন্যভাবে নিয়েছেন। তো আর বিষয়টা তামান্নার হচ্ছে, আম্মা বলতেছে আর যে তামান্নাকে আমরা হচ্ছে আমরা এই সাইনবোর্ড টাঙ্গাইছি সবাই বিয়া করে, এটা তো মানে আমরা কি আরেকটা বিয়ে তামান্নাকে করে যায়? আপনি ভিডিওতে যেটা দেখছেন, ওইগুলো তো আমরা হচ্ছে অভিনয় তুলে ধরার আর জন্য। সবার বলতে এখানে তামান্নাকে তো আমরা বোনের মতো ফ্যামিলিতে দেখি না, এখানে কয়জন ছিল? তিনজনই তো থাকে, আর তো বাইরে তো আর কেউ ভিডিও করে না। সবাই তো আমরা বোনের মতো এই দেখি। হচ্ছে বিষয়, তো সবকিছু মিলাইয়া আহ, আমি আমি আসলে তাকে যে পেজ টেজ সবকিছু আমি নিজে খুলে দেই, তাকে ভালো পরিমাণে একটু সাপোর্ট করি, যেন সে খুব তাড়াতাড়ি আগাতে পারে। তো আমি যতটুকু পারি করেছি, আপনাদেরকেও ধন্যবাদ, আর সবাইকেও ধন্যবাদ। আর আপনারা ফেসবুক পেজ থেকে যা ইনকাম করেছেন কয়েকদিনে, এটা মনে হয় আপনাদের ব্যাংকে অটোমেটিক ভাবে ঢুকে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসী ভাইদেরকে অন্তর অন্তর থেকে শুভেচ্ছা,
সবাইকে একটা কথা বলে রাখি, উম থাক আজকে আর বলবো না। আল্লাহ হাফেজ।